হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আমি আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে। অ্যান্ড আই নো এটা একটু মিডিলে অনেকটা গ্যাপ হয়ে গেছে, বেবিকে নিয়ে একটু বুঝতেই পারছেন এডিটিংয়ে টাইম কম পাচ্ছি। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি মর্নিংয়ে, আর আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল ফ্লিপকার্টে, সেটাই চলে এসেছে। তো চলুন আমি আপনাদের দেখাই যেটাতে কী আছে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটাতে কি অ্যাকচুয়ালি প্যাকেজটা ছিল, যেটা আমি পার্সেলটা অর্ডার দিয়েছিলাম সেটাতে। এটাতে ছিল, আমি দেখালাম, এটা হচ্ছে মিল্টনের একটা কন্টেনার, যেটা এয়ার টাইট কন্টেনার মিল্টনের, সেটাই আমি অর্ডার দিয়েছিলাম দুটো। অ্যাকচুয়ালি আরিশের সেরেল্যাক বা যে এইসব জাতীয় জিনিস রাখার জন্যই আমি এই কন্টেনারটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে মিল্টনের, এবং ভীষণই ভীষণই সুন্দর এসছে এই কন্টেনারটা। আর এটা হচ্ছে মিল্টনের কন্টেনার। মিল্টনের প্রত্যেকটা জিনিসই এমনিতেই ভালো হয়, আর এটাও বেশ ভালো, এবং এই কন্টেনারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা এয়ার টাইট কন্টেনার, আপনারা চাইলে আপনারাও এটা পারচেস করে নিতে পারেন ফ্লিপকার্ট থেকে। আমি সেটার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো দ্যাট আপনারা খুব ইজিলি সেটা ওখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড অবভিয়াসলি অর্ডার করতে পারবেন ওখান থেকে ইজিলি। আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে নিতে পারেন। তো এই যে মিল্টনের বক্সটা, এটা ভীষণই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। এটার কোয়ালিটি এতটা সুন্দর, আমি কি বলবো, মানে এত সুন্দর হার্ড প্লাস্টিকের এটা, বাট তাও এত হার্ড প্লাস্টিক। আর তার সাথে এত সুন্দর একটা স্পুন দেওয়া রয়েছে ভেতরে, দেখুন। আমার ভীষণ ভালো লেগেছে এটার ডিজাইন ওয়াইজ, তাছাড়া এটার যে কোয়ালিটি সেটা তো বলতেই হবে না। মানে ভীষণই হ্যাপি আমি এটা মানে পারচেস করে। তো আপনারাও যদি চান তাহলে আপনারাও নিতে পারেন। তো এখানে আমি আরিশের দুটো সেরেল্যাক আমি ওকে খাওয়াই, সেটাই সেই দুটো সেরেল্যাক আমি এটার মধ্যে ভরে দিয়েছি। আর দেখুন কি সুন্দর কি সুন্দর কন্টেনারগুলো, সিরিয়াসলি খুব সুন্দর। ব্রেকফাস্ট করার পর এখানটাতে আমরা খাচ্ছিলাম হচ্ছে ওয়াটারমেলন, তরমুজ। এই গরমটাতে সামারে তরমুজ খাওয়াটা এমনিতেও ভালো স্বাস্থ্যের জন্য, আর তরমুজে যেহেতু ভীষণ পরিমাণে জলটা থাকে, তো সেটা এমনিতেও সামারে খাওয়া ভালো। আর তারপরে এখানটাতে আমি আরিশকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ওর স্নানের টাইমে করা ভিডিও। যখন স্নান করাবো ওকে, তার আগে আমি ভিডিওটা করেছিলাম। আর এই জন্য ও নুঙ্গু পুঙ্গু হয়ে আছে। স্নান করার আগে ও অয়েল ম্যাসাজ করে প্রত্যেক দিনই, তো অয়েল ম্যাসাজ করার পরে ওকে স্নান করতে নিয়ে যায়। আর যেদিন হয়তো অয়েল ম্যাসাজ করে না, সেদিন এমনি জাস্ট নর্মাল সোপ ইউজ করে। তো এইটা আমি সেই সময় ভিডিওটা করেছি। এবারে আমি আরিশকে নিয়ে স্নান করতে নিয়ে যাব, আর ও প্রত্যেক দিনই 11টা, 11:30 বা 12টার মধ্যে স্নানটা কমপ্লিট করিয়ে দিই। তারপরে ও 12:30 থেকে 1:45টার মধ্যে দুপুরের লাঞ্চ যেটা সেটা করে নেয়। তো এখন আমি যাব ওকে স্নান করতে নিয়ে, মা ওখানে জল দিচ্ছে, আর আমি ওর অ্যাকচুয়ালি গামলাতে জলে ওকে স্নান করিয়ে দিই এখন। তবে এখন একটু আগের থেকে একটু দুষ্টু হয়ে গেছে ও। আর এই যে এখানে খোসলা ছাড়ানো হচ্ছে, এটা যাতায়াতে করে খোসলাটা ছাড়ানো হচ্ছে। তো যারা আসলে সচরাচর শহরে বাস করে তারা হয়তো বা টাউনের লোকেরা অনেকে এটা চেনে না। আমিও আগে জানতাম না, এখানে এসে জেনেছি যে এটা খোসলা বলে, যেটা পোস্তর মতোই খেতে, এবং সেটার বড়ার মতোই এটা খেতে হয়, খেতে ভালোও লাগে। এই ভিডিওটা আমি করছি হচ্ছে বিকেলে, আর হঠাৎ করে এই যে আবারও মেঘ ঘনিয়ে এসেছে আকাশে, আর আজকেও মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। তো কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছিল আগে, সেটাতে সেরকমভাবে মানে ভেজেনি, কিছু জায়গা শুকিয়েও এসেছে, তবে আবারও মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। আর বৃষ্টি হওয়ার আগের সময়টা আমার ভালো লাগে, আমি এর আগেও ভিডিওতেও বলেছি। তো এই যে এখনো মেঘ করে আছে, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো বৃষ্টি পড়লে মাটির যে সোদা গন্ধটা সেটাও বাতাসে বয়ে আসে, তো সেই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আর এখনো মনে হচ্ছে যে আবারও বৃষ্টি হতে পারে। আর আমি এখানটাতে বিকেলবেলা উঠে পড়েছি, এই যে আমার পেছনে আবির দাঁড়িয়ে রয়েছে, ও তো সারা দুপুরই ঘুমোয় না, এমনিতেও সারা দুপুর টিভি দেখেই কাটিয়ে দেয়, কার্টুন দেখে। আর এই যে এখানটাতে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছিলাম আর ও পেছন থেকে এসে দাঁড়িয়েছিল। এখানে দেখুন আরিশ কি সুন্দর হাসছে, ওর হাসিটা জাস্ট আপনাদের আমি শোনাচ্ছি।
এই ভিডিওটা আমার করা হচ্ছে পরের দিন বিকেলবেলা। আর বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে একটা বাদের পাড় আছে, তো এই সাইডেই একটা রাস্তা আছে যাওয়ার, সেখানটা দিয়ে আমরা যাই প্রত্যেক দিনই, এখন প্রায় হাঁটতে যাই। তাতে করে হাঁটাটাও হয় আর আরিশও বাইরে দেখতে বেশ ভালোবাসে চারিপাশটা। আর এরকম খোলা জায়গা বা খোলা বাতাস তো আমরা সচরাচর মানে গ্রাম ছাড়া পাই না, আর আমার খুব ভালো লাগে এই রাস্তাতে হাঁটতে। তো ভীষণ ভালো লাগে এরকম বিকেলের আগে, বিকেলে আর কি একটা ঠান্ডা বাতাস বয়, তার সাথে চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন মর্নিং এ করা ভিডিও আমার। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর সব রুমে যেগুলো আনক্লিন হয়েছিল সেগুলো সব ক্লিন করলাম, আর সব ঝাড়া মোছা করে আমার এই ভিডিওটা করা। তারপরে আর আমার সকাল ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আরিশকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, ভুল বললাম, আমি চা খাওয়া হয়ে গেছে। আমার চা বিস্কুট খেয়েছি, ব্রেকফাস্ট করবো মানে এরপরে ব্রেকফাস্ট আমি করব। তার আগে আরিশকে এখন খাওয়াবো হচ্ছে ন্যানপ্রো। ঘুম থেকে উঠে আমি চা খেয়েছি, আর আরিশ খাবে হচ্ছে ন্যানপ্রো। সকালবেলা ও ন্যানপ্রোটা খায়। তো সকালবেলা যখন ফার্স্ট ও ঘুম থেকে ওঠে তখন তো এমনিতে ব্রেস্ট ফিডই করে, তারপরে ওকে মানে ওঠার পর যেটা ফার্স্টেই খাওয়ায় সেটা হচ্ছে ফর্মুলা মিল্কটা খায়। তো সেটাই এখন আমি ওকে দেব। আর এই যে ওর ফর্মুলা মিল্কটা, আর আমি এর আগে ভিডিওতেই দেখিয়েছি যে ফর্মুলা মিল্ক হিসেবে ও ন্যানপ্রোটাই খায়। সো গাইস, আবারও চলে এসেছে আমার আর একটা পার্সেল। আর এই পার্সেলে কি ছিল সেটা আমি দেখাচ্ছি। এই পার্সেলটা তবে হচ্ছে আরিশের। আরিশের জন্য একটা জিনিস অর্ডার করা ছিল, সেটাই এসেছে। তো ওর একটা টয় ছিল, কি ছিল সেটা আমি আপনাদের যাওয়ার পরে দেখাচ্ছি, যে এটাতে কোনটা অর্ডার দিয়েছিলাম ওর। সো এখানে ছিল হচ্ছে আরিশের জন্য অর্ডার দেওয়া একটা ক্যাকটাস, যেটা টকিং ক্যাকটাস। অনেকেই আই থিঙ্ক এই টয়টার সাথে পরিচিত, যাদের ঘরে হয়তো বেবি আছে তারা। সো এটা একটা টকিং ক্যাকটাস, যেটা আমি আরিশের জন্য অর্ডার দিয়েছিলাম। এখন তো ভীষণ এটা ট্রেন্ডিং, অনেক দিন থেকেই চলছে এই টকিং ক্যাকটাসটা। তো সেই জন্য ভাবলাম যে আরিশের জন্য এবার অর্ডার দিয়ে এটা, বিকজ ও তো এখন একটু করে বুঝতে শিখেছে, অনেকটাই বোঝেও, তো সেই জন্য আমি ওর জন্য অর্ডার দিয়েছিলাম। এবারে চেঞ্জ। হ্যালো ভাই, ভাই, হ্যালো, 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 তো এই টকিং ক্যাকটাসটা আরিশের ভালো লেগেছিল, আর এটা অনলাইনে ওর পাপা অর্ডার করে দিয়েছিল। আমি বলে দিয়েছিলাম অর্ডার করতে। তো যাই হোক, এই ক্যাকটাসের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো দ্যাট যাদের বেবি আছে এরকম, যারা নিতে চান এরকম টকিং ক্যাকটাসটা, আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন। সো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে তারপর এখানে ভিডিও করছিলাম আমি আর আরিশ, ডাইনিংয়ে বসেছিলাম। আর তারপরে এটা হচ্ছে আরিশ আমার নাইটিতে টয়লেট করে দিয়েছিল। তো তারপরে আবার আমি চেঞ্জ করে আসি, অ্যান্ড তারপরে এই ভিডিওটা করা। আর আবির এখানটাতে ভিডিওটা করছিল, আমি আরিশের সাথে খেলছিলাম, আর আবির পাশ থেকে ভিডিওটা করছিল। ও নিজেই আমাকে বললো যে কাকিমা ভিডিও করে দিচ্ছি, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। আর এই যে এখানটাতে আমি খেলেছিলাম সেটার ভিডিওই আরিশ, সরি, আবির করছিল। আর
এরকমভাবে আরিশের সাথে খেলতে বেশ ভালো লাগে আর ও খুব মজা পায় ওর সাথে খেললে। ও ভীষণ ভালোবাসে যদি কেউ ওর সাথে কথা বলে, ওর সাথে খেললে ওর ভীষণ আনন্দ হয়। তো এই যে এটা হচ্ছে রুমটা অন্ধকার করে আমি এই ক্যাকটাসটা চালিয়েছিলাম। আর যেহেতু অন্ধকারে একটা লাইটটা জ্বলছিল সেজন্য এটা ডান্সটা দেখছিল ক্যাকটাসের। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। আর আপনাদের আরিশকে নিয়েও তাড়াতাড়ি ফিরে আসব। এরপরে এতটা লং ডিস্টেন্স হবে না মিডিলে, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পাবেন আপনারা, কারণ আমি এডিটিংয়ের কাজ অনেকটাই সেরে রেখেছি। তো এরপর থেকে আমি পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো তার জন্য আমার চ্যানেলটা অবভিয়াসলি দেখতে হবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, দেখা হবে তাহলে আবারও আপনাদের সাথে নেক্সট ব্লগে।